আজ আমি আপনাদের সাথে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করব। ইয়ামি ব্রেকফাস্ট বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। তার জন্য আমি প্রথমে ময়ম ছাড়া জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। নিয়ে গোল গোল করে লিচি করে বেশ অনেকটা সরষের তেলের মধ্যে লিচিগুলোকে 5-6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি সরষের তেলটা ঢেলে রেখেছি। তারপরে আমি একটা ডিম নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিলাম আমি। তারপরে একটা ফ্ল্যাট জায়গার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি এরকম হাত দিয়ে টেনে টেনে আমি এটাকে ভালো করে বেলে নিলাম। অরিজিনালি মোগলাই পরোটা কিন্তু এরকমই হাত দিয়ে ভালো করে টেনে টেনে করে, কোনো রকম বেলুনির সাহায্যে কিন্তু বেলে না। এইভাবে আমি ভালো করে একদম স্কিনের মতো পাতলা হবে, ভালো করে টেনে টেনে এই কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না। খুব সন্তর্পণে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। তারপরে যে ডিমের গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আমার মনে হলো একটু পেঁয়াজটা কম হবে, তাই একটু পেঁয়াজও দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে ভাজ করে নিলাম। এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছিলাম, একটু তেলও দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু সন্তর্পণে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি লো মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে আমি ভেজে নেব। একটুখানি তেল দেবো, খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন পড়ে না। আস্তে আস্তে চেপে চেপে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করলে চলবে না। আমার মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।